আজ তোমাদের যে গল্পটি বলবো তার নাম হয়তো তোমারই জন্য। 2007 সালে এই গল্পটি আমি বিশ্বভারতীতে পড়াকালীন লিখেছিলাম এবং 2009-এ যখন বিএড করছি তখন এই গল্পটি আমার কালচারাল প্রোগ্রামে পাঠ করেছিলাম। এটি পরবর্তীকালে প্রত্যাশা বলে একটা পত্রিকায় বের হয়, এটা বিশ্বভারতীরই আমাদের তৈরি পত্রিকা। এই গল্পটি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার বিদায় গল্পের থেকে অনুপ্রাণিত হয়ে লেখা এবং এই গল্পটি সমস্ত যুবক যুবতীদের জন্য লেখা যারা সবেমাত্র কৈশোরে পড়েছে, তাদের মনের ভেতরে একটা টানাপোড়েন, একটা প্রেম ভালোবাসার জন্য তাদের মনের ভেতরে যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, সেই আলোড়নকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই গল্পটি আমি লিখেছিলাম। এই গল্পটি আমি শুরু করছি। গল্পটি শুরু হচ্ছে আজ থেকে প্রায় 30 বছর আগে শিমুলডাঙ্গা বলে একটি গ্রামে। সেই গ্রামে মনতোষ বাবু বলে একজন ব্রাহ্মণ বাস করতেন। সে আর তার স্ত্রী মধ্যবিত্ত বাড়ি, তারা দুজনেই খুব ঈশ্বরের ভক্ত ছিলেন, রাধাকৃষ্ণের ভক্ত। তারা নিজেরাও ভালোবাসার মাধ্যমে বিবাহ করে বাড়িতে তারা স্থান পায়নি, তাই বাড়ি ছেড়ে এই শিমুলডাঙ্গা গ্রামে এসে বাস করে এবং মনতোষ বাবু একজন স্কুল শিক্ষক। তাদের মনে একটা দুঃখ ছিল যে আমাদের এতদিন বিবাহ হলো, আমরা না পেলাম মা বাবার ভালোবাসা, আবার না পেলাম সন্তান সুখ। তাই ঈশ্বরের কাছে প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করত, হে ভগবান, যা অন্যায় করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমাদের ক্ষমা করো, আমাদের কোলে একটা সন্তান দেয়। প্রতিদিন ওই স্ত্রী আর মনতোষবাবু দুজনাই ঈশ্বরের বাড়িতে একটা মন্দির করেছিল রাধাকৃষ্ণ, সেই মন্দিরে গিয়ে তারা পুজো করতো আর প্রার্থনা করত। মনতোষবাবু খুব ভালো মনের মানুষ ছিল। সে গ্রামের কোনো গরিব মানুষের দুঃখ দেখতে পারত না। যখনই কোনো মানুষ খেতে পারত না তার জন্য খাবার নিয়ে যেত, তাদের চিকিৎসার ব্যবস্থা করত, এমনকি তাদের বাড়ির ছেলেদের পড়াশোনারও ব্যবস্থা এই মনতোষবাবু করত। হঠাৎ একদিন ঈশ্বরের কৃপা হলো, মনতোষবাবুর স্ত্রী একটি ফুটফুটে সন্তানের জন্ম দিল। সেই সন্তান কে পেয়ে তারা এতটাই খুশি হলো যে ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসারে তার ছেলের নাম রেখে দিল কৃষ্ণ। কিন্তু তাদের রোজকার জীবন পাল্টালো না। সকালে উঠে প্রথমেই মনতোষবাবুর স্ত্রী রাধাকৃষ্ণের মন্দিরে ঢুকতো, ঢুকে প্রণাম করতে বলতো, হে ভগবান, হে ঈশ্বর, আমার সব মনের ইচ্ছা তুমি পূর্ণ করেছ, আমি আর কিচ্ছু চাই না, শুধু এটুকু চাই আমার স্বামী এবং আমার পুত্র যেন সুখে থাকে, শান্তিতে থাকে। যদি কিছু অন্যায় করে ওরা, তার পাপের শাস্তি যেন আমি পাই। কে বলছে এটা? মনতোষবাবুর স্ত্রী, অর্থাৎ কৃষ্ণের মা। মনতোষবাবু তারপরে ঠাকুর ঘরে ঢুকতো, সেও বলতো, হে ঈশ্বর, যদি কিছু ভুল আমাদের পরিবারের কেউ কিছু করে ফেলে তার শাস্তি আমাকে দিও, আমার স্ত্রীকে আর আমার পুত্রকে দিও না।
ওরা বহু জীবনে কষ্ট সহ্য করেছে, ওদেরকে সুখে রেখেছে। অবশেষে ছোট থেকেই কৃষ্ণ ঢুকত রাধাকৃষ্ণের কাছে। ও কিন্তু ছোট থেকেই একটা হিরোইজম ভাব, যখন থেকে কথা বলতে শিখলো তখন থেকেই ওর মধ্যে একটা অন্যরকম ভাবে ঠাকুরকে চাওয়ানো। প্রথম থেকেই শ্রীকৃষ্ণকে বস বলে ডাকতো, হাই বস, আমি এসেছি, প্রণাম টরাম করে চলে যেত। যখন একটু বুঝতে শিখলো, যখন তার বয়স 10-12 বছর হলো, তখন শ্রীকৃষ্ণের কাছে শুধু একটা জিনিসই চাইবে, বস তোমার তো রাধা আছে, আমার একটা রাধা জোগাড় করবা, আমি আর কিচ্ছু চাই না, আমার সবই আছে। ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো, মাধ্যমিক পাস করলো, ফার্স্ট ডিভিশন নিয়ে মাধ্যমিক পাস করলো। ছেলেকে হাই স্কুলে ভর্তি করলো, হাই স্কুলেও খুব ভালো র্যাঙ্ক করে উচ্চ মাধ্যমিক পাস করলো। এবার পালা হচ্ছে কলেজ। তার বাবা সাধ্যমতো ভালো একটা ইনস্টিটিউট সন্ধান করে তার ছেলের যোগ্যতা ও তার বাবার মেহনতের ফলে একটা ভালো কলেজে ওর চান্স পেল, এবং সেই কলেজে সে অনার্স নিয়ে ভর্তি হল। প্রথম দিন কলেজ যাবে, যাওয়ার দিনে কৃষ্ণ মা বাবার প্রার্থনার পর কৃষ্ণ রাধা গোবিন্দ মন্দিরে ঢুকেছে। সে বলছে, বস আমি আজকে আবার এসেছি, আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত তুমি আমাকে একটা রাধা জুগিয়ে দিলে না, আজকে আমি কলেজ চললাম, আজ যদি এই রাধা আমি না পেয়েছি, তোমার পাশে রাধাকে আমি সরিয়ে দেব। তাই আজকে কিন্তু আমার এক রাধা চাই। কৃষ্ণ বেরিয়ে গেল, মধ্যবিত্ত বাড়ির ছেলে, সাইকেল নিয়ে কলেজ চলে। কলেজে গেল, খুব ভালোভাবে এদিক ওদিক দেখলো, ভালো লাগলো, 2-4টে ক্লাস করলো। ক্লাস করার পর 2-4জন বন্ধু হলো, কিছু সিনিয়র দাদা দিদিকেও দেখলো। ম্যাক্সিমাম ছেলে মেয়ে সব কলেজ ক্যাম্পাসের মাঝখানে বা সাইডে সব গাছতলায় বসে দুজন গল্প করছে, কেউ একটা জমজমাট চলছে, বেশ সবাই জোড়ায় জোড়ায় ব্যস্ত। নতুন যারা এসছে তারা ছাড়া ম্যাক্সিমাম সব জোড়ায় জোড়ায়। এটা দেখে কৃষ্ণর মনে আরো উত্তাল হয়ে উঠল। বস তুমি কি করছো? মনে মনেই বলছে যে এত মেয়ে থাকতে একটি রাধা আমাকে জোগাড় করে দিতে পারছে না, আজ কোনো কথা শুনবো না, আজ তোমার রাধাকে আমি সরিয়ে দেব। এই বলে আসছে, সাইকেলটা নিয়ে আসছে, যেতে যেতেই হঠাৎ একটা মেয়ের সাইকেলের সঙ্গেও ধাক্কা। সঙ্গে সঙ্গে নেমে মেয়েটা সাইকেল ধরে তুলে দিয়েছে, মেয়েটাকে সরি দুঃখিত জানিয়েছে। মেয়েটাও সরি দুঃখিত জানানোর পর মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তুমি ফার্স্ট ইয়ার নতুন ভর্তি হয়েছে? বলছে হ্যাঁ। তুমি? বলছে আমিও তাই। বাড়িটারি জিজ্ঞাসা করার পর মেয়েটাকে যখন জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, বলছে আমার নাম রুক্মিণী। সঙ্গে সঙ্গে কৃষ্ণের মনে একটা লাড্ডু ফুটে গেল, কৃষ্ণের স্ত্রীর নাম ছিল তো রুক্মিণী, তাহলে এ নিশ্চয়ই আমার স্ত্রী হবে। ভগবান বস, তাহলে তুমি জোগাড় করে দিয়েছো, মনে মনে কিন্তু ভাবলো। তারপর দুজন কথা বলে চলে গেল। এসেই একবার পা হাত ধুয়েই ভগবানকে বসকে স্যালুট জানিয়ে মনের আনন্দে ঘরে চলে গেল। পরের দিন সকাল সকাল ড্রেস করে গিয়েছে, ঠিক খুঁজে খুঁজে রুক্মিণীকে বার করেছে। বার করে এবার তারা দুজনের মধ্যে গল্প গুজব চালাতে লাগলো। বন্ধুত্ব হলো, কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে ভালোবাসায় পরিণত হয়ে গেল। এতটা ভালোবাসায় পরিণত হলো যে গোটা কলেজ শুধু তাকিয়ে থাকে কৃষ্ণ আর রুক্মিণীর দিকে, যে এরা কি করে। কোনো ক্লাস করে না, কোনো স্কুলে কোনো প্রফেসরের লেকচার শোনে না, লাইব্রেরি যায় না, টিফিন খায় কি খায় না তাও জানে না, সারা দিন দুজন হাত ধরে গোটা ক্যাম্পাস ঘুরে বেড়ায়। অনেকে এই নিয়ে টন্টিংও করে, অনেকে ঈর্ষাও করে, অনেকে আবার তাদেরকে উৎসাহও দেয়। এইভাবেই চলতে লাগবে। ফার্স্ট ইয়ার হয়ে গেল, পরীক্ষা দিল, সব কটা সাবজেক্টেই ব্যাক এলো।
সেকেন্ড ইয়ার পরীক্ষা দিল, সবকটা সাবজেক্টেই ব্যাক এলো। খুব চিন্তায় পড়ে গেল, কি বাবা কি করছি, কলেজে ভর্তি করেছে আমার বাবা, আমি তো সবকটা সাবজেক্টেই ব্যাক পেয়ে যাচ্ছি, কি করা যায়? কৃষ্ণের কাছে ওকে তো প্রণাম করতে আসে প্রতিদিন, এসে বলছে বস রাধাকে তো আমার জোগাড় করে দিয়েছে, এক্সামটা একটু দেখে নিও, ওটাতে পাস করিয়ে দিও, নাহলে বাবার মুখটা থাকবে না যে। কিন্তু পড়ার ইচ্ছে নেই। থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের কমপ্লিট করতে হবে, সেকেন্ড ইয়ারের কমপ্লিট করতে হবে, তারপরে থার্ড ইয়ার, বিরাট চাপ। কিন্তু তবু ওর মধ্যে কোনো চাপই নেই, কোনো ব্যাপার নাই, আমি যদি ফেলও করে যাই বিয়ে পাস আমি ঠিক করে নেবো রুক্মিণীর সাথে। চলছে এইভাবেই। হঠাৎ একদিন বিকালে কলেজটা শেষ হলো, শেষ হবার পর রুক্মিণী বলল, কৃষ্ণ তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সারাদিন ধরে বলতে পারিনি, ভেবেছিলাম বলবো না, তবু তোমাকে বলছি, তুমি একটু পার্কে চলো, ক্যাম্পাসে ওখানে চলো। ওরা গেল, তুমি বলো কি বলবে? বলছি খুব খারাপ সংবাদ, খুব খারাপ খবর। কি খবর? কি খারাপ? ওখানে তো সব কোনো ব্যাপার নেই, নো টেনশন, কোনো জিনিসই টেনশন নেয় না, একদম বিয়ে। বলছি কি খবর? বলছে যে আমার বাবা আমার বিয়ের জন্য ঠিক করছে। ও বিয়ে করবে? হ্যাঁ ভালো তো, তবে এত তাড়াতাড়ি আমি বিয়ে করবো, পাসটা করি তারপরে তো বিয়ে করবো। বলছে না না তোমার সাথে নয়, একটা ছেলে দেখেছে তার সাথে বিয়ে দেওয়া ঠিক করছে। বলছে তাই কখনো হয় নাকি? প্রেম করছো তুমি আমার সাথে আর বিয়ে করবে কাকে দেখেছে তাকে? শুট ইয়ার কি করছে আমার সাথে? আজ তো এপ্রিল ফুল নয়, তাহলে আমার সাথে এপ্রিল ফুল করছো নাকি? বলছে না আমি সত্যি বলছি কৃষ্ণ, আমার বাবা একটি ছেলেকে ঠিক করেছে, সে স্কুল মাস্টার। বলছে তুমি কি বলছো সেটা ভেবে রেখেছো? বলছে হ্যাঁ আমি ভেবেই রেখেছি। বলছি তোমার এই বিয়েতে মত? বলছে না আমার মত না থাকলেও বাবা মায়ের অমতও আমি বিয়ে করবো না, তাই তোমাকে কয়েকটা দিন সময় দিলাম, যদি এই কদিনের মধ্যে তুমি কিছু কাজ করে দেখাতে পারো আমি তোমার কথাটা বাবা মাকে বলবো, নচেত আমি বলতে পারবো না। আর যা করবে সামনের 1 মাসের মধ্যে। ছেলেটি বাড়ি এলো, ভাবলো, কোনোদিন ভাবে নাই, সেদিনই ভাবছে যে আজকে আমার বয়স 21 হতে চললো, এতদিন টেনশন কি জিনিস সেটা আমি জানি না, কাজ কি জিনিস বাবা মায়ের উপরে ভরসা করেই চালিয়ে এসছি, আজকে আমাকে বলছে কাজ করতে, আমি কাজ কোথায় পাবো? পড়াই তো করলাম না, আর এই পাসও তো করতে পারবো না, আমি আমাকে কাজ কে দেবে? কি কাজ করবো? এই সব ভাবতে লাগলো। ওর বাবার সাথে কথা বলে, বাবা আমি যদি কোথাও কাজ করতে যাই তুমি মেনে নেবে? বলছি কেন মেনে নেবো না, অবশ্যই, কিন্তু তুই আগে পড়াশোনাটা শেষ কর, যে জন্য তোকে ভরেছি, তোর দুটো সেমিস্টার পুরোপুরি মার গিয়েছে, তুই সেগুলোকে পাস কর, তারপরে তুই কাজে যাবি। তুই একটা ভালো ছেলে ছিলি, তুই সেখান থেকে কি করছিস? বলছি না বাবা আমাকে একটা কাজের খুব দরকার। বলছি কাজের দরকার? কি কাজ করতে পারবি তুই? তুই মাটি কাটতে পারবি, না জমি চাষ করতে পারবি, না সাইকেল দোকান চালাতে পারবি, কি কাজ করবি? বলছি না বাবা আমি কোনো ভালো চাকরি করবো। বলছি ভালো চাকরি করতে গেলে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, তুমি এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুমি তো ভালো সরকারি চাকরি পাবে না। বাবার কাছ থেকে ও এইটুকুই শুনল। সারা রাত সে ভাবল কি করবে। পরের দিন আবার কলেজ যাবে, কিন্তু সেদিন রুক্মিণী এলো না। তখনকার দিনে ফোনও ছিল না যে ফোন করে খবরটা নেবে, তাই সাইকেল নিয়ে রুক্মিণীদের বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকে রুক্মিণীর বাবা মা সঙ্গে দেখা,
রুক্মিণী বাবা জিজ্ঞেস করলো, কে বাবা তুমি? বলে, আমি রুক্মিণীর বন্ধু এসেছি, আমার নাম কৃষ্ণ। বলছে, ও আচ্ছা আচ্ছা, কৃষ্ণ নামটা শুনেছি, এসো বাবা ভেতরে এসো। বলো কি কি জন্য এসেছো? আজকে রুক্মিণী কলেজ গেল না। বলছে, না, ওকে আর কলেজ পাঠাবো না, একটা বিয়ে ঠিক করে ফেলেছি, কয়েকদিন পরই ও বিয়ে দিয়ে দেবো, তার জন্য আর এখন বাড়ির কাজটা একটু শিখুক, আর পড়াশোনাকে করাবো। কৃষ্ণ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাকু, আমি একটা কথা বলছিলাম, কিছু বলো। যে আমি আপনার মেয়ে রুক্মিণীকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। রুক্মিণীর বাবা একটু চকিত হয়ে গেল। কি করো বাবা তুমি? বলছে, এখনো পর্যন্ত আমি কিছুই করি না, তবে ভবিষ্যতে কিছু করবো। তোমার বাবা কি করে? আমার বাবা একজন স্কুল টিচার, একটাই মাত্র আমি ছেলে, এবং যা আছে, আমরা মধ্যবিত্ত বাড়ির, যা আছে আমাদের চলে যাবে। বলছি, বাবা, আমি যে একটা পুরুষের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে চাই। কেন? বলছি, যে ব্যক্তি বাবার টাকায় খাবো বলে, তাকে তো আমি পুরুষ বলে ভাবি না। তুমি যদি ইনকাম করতে, আমি নিশ্চয়ই ভাবতে পারতাম যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবে। কিন্তু তুমি তো কিছু ইনকাম করো না, সেখান থেকে তোমাকে আমি কি করে বিয়ে দিতে পারি? বেশ কাকু, তাহলে আমাকে কিছুদিন সময় দিন। হ্যাঁ, সময় দিলাম, 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে তুমি কিছু করে দেখাও। আমি কথা দিচ্ছি, এই বিয়েটা আমি এখন পোস্টপোন করে দিলাম। কারণ আমিও ভালোবাসাটাকে বুঝি, তাই তোমার আমি দৌড়টা দেখবো কতদূর, যে তুমি কি করতে পারো আমার মেয়ের জন্য। যদি কিছু করে দেখাতে পারো, একটা সম্মানজনক কাজ করে দেখাতে পারো, তবে যেই আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো, নচেত তুমি কিন্তু আমার বাড়িতে আর আসবে না। ও বাড়ি ফিরল, বাড়ি ফিরে সেদিন থেকেই ও কাজের জন্য পাগলের মতো ঘুরতে লাগলো। 1 মাস হয়ে গেল, 5 টাকা ইনকাম করার মতন কাজ জোগাড় করতে পারলো। কেন? ও তো কোনদিন করেই নি, কিছুই জানে না। 1 মাস পর রুক্মিণীকে দিয়েই কৃষ্ণকে ডেকে পাঠালো ওর বাবা। বলো, বাবা, আমি তোমার মুহূর্ত দেখে নিলাম, আমি সামনের মাসের 15 তারিখে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তোমাকেও নেমন্তন্ন করলাম, তুমি এসো। এবং দেখে যেও, আমার যে জামাই, সে একজন সরকারি স্কুলের টিচার, এবং আমার এই ফয়সলায় আমার মেয়েও সম্মত। রুক্মিণীকে কৃষ্ণ সাইডে দেখে বলল, আচ্ছা চলো না, আমরা পালিয়ে যাই। বলছি, তোমার লজ্জা করে না বলতে? তোমার কোনো মুরদ নেই কিছু ইনকাম করা? আমাকে নিয়ে গিয়ে তুমি থাকবে কোথায়? কি খাওয়াবে? তুমি বাস্তববাদী হও, তুমি সিনেমার কোনো নায়ক বা হিরো নও, তুমি একজন বাস্তবের মানুষ। আজ আমি মা বাবাকে কাঁদিয়ে তোমার সাথে যেতে পারি না, তাই আমাকে ক্ষমা করো, আর আমার সাথে কোনোদিনই দেখা করতে এসো। রুক্মিণী ওকে ছেড়ে চলে এলো, কৃষ্ণ বাড়ি হলো। কৃষ্ণ সেদিন থেকে শুধু ভাবতে লাগলো আর চিন্তা করতে লাগলো। তার খাওয়া দাওয়া কমিয়ে দিল। এখন মায়ের কাছ থেকে পকেট মানিটা নেয়, কিন্তু শুধু মদ কিনে আনে রাত্রে খাবো বলে। কলেজও যায় না, কারোর সাথে মেশেও না, আর ঈশ্বরের কাছেও ঢোকে না। সারাদিন খাবার একদমই খায় না, শুধু একটু করে বেঁচে থাকার মতো সামান্য একটু জোর করে ওর মা খায় দেয়, আর রাতে শুধু প্রচন্ড পরিমাণে মদ খায়। 15 তারিখে বিয়ে,
আজকে 11 তারিখ, আর 4 দিন হাতে আছে। কৃষ্ণ আবার ঠাকুরতলায় ঢুকল, ঢুকে বলছে, বস, জীবনে কি পাপ করেছি জানি না, তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে যা চেয়েছো তুমি তাই দিয়েছো আমাকে, মানে তোমাকে আমি যা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছো। আর একটি জিনিস চাইছি ভগবান, আমাকে ওই রুক্মিণীর বিয়ের আগে আমাকে মৃত্যুটা দাও, আমি যে সহ্য করতে পারবো না। আরো 2 দিন কেটে গেল। 14 তারিখে রাত্রে কিচ্ছু খেল না, শুধু 1 বোতল মদ খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ল। 15 তারিখে সকালে ওর মা কৃষ্ণর কাছে গিয়ে বলল, ভগবান, আমরা কি পাপ করেছি জানি না, আমার ছেলেটি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, ওকে কিছু জিজ্ঞাসা করলেও কিছু বলে না কি হয়েছে। প্রয়োজন হলে ভগবান আমার জীবনটা তুমি নাও, আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, আমার ছেলেকে আগের মতন সেই হাসি খুশি ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। তার বাবাও আবার ঢুকলো, সেও চাচ্ছে, ভগবান আমরা কি পাপ করেছি জানি না, যদি পারো আমার জীবনটা নাও, আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। সেদিনে আবার সকালে উঠে কৃষ্ণ মুখ হাত ধুয়ে ঠাকুরতলায় ঢুকলো, বললো, বস, আজ আমি আসছি তোমার কাছে, তুমি তো আমার শেষ ইচ্ছাটাকে পূরণ করলে না, আমি নিজে থেকেই তোমার কাছে আসছি। এই বলে মদের বোতল একটা পকেটে ভরে নিয়ে বেরিয়ে পড়ল, সাইকেলটি নিয়ে বেরিয়ে একটা জঙ্গলের ধারে, সামনে জঙ্গলের ভেতরে ঢুকল, সাইকেলটা রেখে দিল, মদের বোতলটা নিয়ে হাঁটতে 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 এগিয়ে যাচ্ছে, এবং পকেটে একটা বিষের বোতল। খুব অঝরে কাঁদছে। বেশ কিছুটা যাওয়ার পর একটা বড় অশ্বত্থ গাছ ছিল জঙ্গলের মধ্যে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় একটা সাধু বাবা বসে আছে, গেরুয়া বসন করে। ছেলেটি ওর পাশ দিয়ে যাচ্ছে, সাধু বাবা ডাকছে, এ বেটা এদিকে আয়। কৃষ্ণ ওইদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মনের যন্ত্রণায় এগিয়ে যাচ্ছে। আবার সাধু বাবা ডাকছে, এ বেটা এদিকে আয়। কৃষ্ণ এগিয়ে গেল। কৃষ্ণকে ডেকে বলল, বেটা বস, বস আমার কাছে বস। বলছে যে আমি মরছি এক নিজের জ্বালায়, আর আপনি আমাকে বসতে বলছেন কেন? বলছে যে আমি যে খুব বিপদে আছি, সাধু বাবা বলছে, আমি যে খুব বিপদে আছি, আমাকে একবার বাঁচা। বাঁচাবো মানে? আমি নিজেই মরতে এসেছি, আপনাকে আমি কি বাঁচাবো? বলছে না বাবা, তুই মরার আগে অন্তত আমাকে একবার বাঁচা। কি বাবা, কি বলতে, কি বাঁচাবো আপনাকে, কি করবো? বলছে বাবা, আমি একটা বিদ্যা জানি, আমি একটা গল্প জানি, এই গল্পটা তোকে যদি কাউকে না বলি তাহলে আমি মরতে পারছি না, আমিও এখানে মরতে এসেছি, তো এই কথাটা আমাকে তোকে জানাতেই হবে। কাউকে পাইনি, আজকে 5 দিন ধরে বসে আছি, কেউ এদিকে যায়নি পেরি, একমাত্র তুই এলি বাবা। তুই আমার কথাটা শুনে একবার শুনে নে, তারপর আমি মরি, তারপর তুই মরি। সেটা বসলো, 2 দিন ধরে খাইনি, একটা পেটে একটা খিদেও আছে। সাধু বলো, বাবা তোর পেটে খিদে আছে বুঝতে পেরেছি, একটা ফল দিচ্ছে, এটা খা না, এটা খানি, আমার কথাটা শোন, তারপরে আমি মরবো, তারপর তুই মরবি। দিল। ফলটা খেতে খেতে খুব কাঁদতে লাগলো ছেলেটা। কি হলো বাবা, তুই কাঁদছিস কেন? তখন ছেলে কৃষ্ণ ওর সমস্ত যন্ত্রণা সাধু বাবাকে বলছে, ও বাবা এই ব্যাপার, প্রেমে ব্যাঘাত হয়েছে, খুব ভালো জিনিস। তা বাবা বেশ, এটা তো তোকে একটাই উচিত, মরতেই হবে তোকে, ঠিক আছে ঠিক আছে বাবা। তো বাবা আমি একটা কথা বলি, তারপর বাবা মরি, আমি এই কথাটা বলছি, একটু শুনে নে বাবা। বলুন।
বলছি বাবা তোর মতনই একটা ছেলে ছিল, বলছি আমি একটা গল্প বলছি, হ্যাঁ গল্পটা শোন। তোর মতনই একটা ব্রাহ্মণদের ছেলে ছিল বুঝলি, খুব বড়লোক বাড়ির ছিল, প্রচুর বড়লোক বাড়ির ছিল, ওই এত বড় লোক যে এক দুখানা গ্রাম পর্যন্ত কিনে নিতে পারে। সেই বাড়ির ছেলে যখন বয়স 17 বছর, তখন তার মা বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। একটি মাত্র ছেলে, এত সম্পত্তি, কি করবে কিছুই জানে না। তাই কি করলো জানিস বাবা, সব সম্পত্তিকে বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে ওর বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে বিরাট একটা মন্দির তৈরি করলো, রাধাকৃষ্ণের মন্দির। তুই যে বললি না তোর বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে, সেই রকম একটা রাধাকৃষ্ণের মন্দির তৈরি করলো, বিরাট, সোনা দিয়ে মুড়িয়ে দিল মাথাটাকে, বিরাট বড় পাঁচির দিয়ে ঘিরে দিল গোটা মন্দির এলাকাটাকে, এবং নিজে একটা গেরুয়া বসন আর একটা ভিখারির ড্রেস পরে ওই মন্দিরে চলে গেল। মন্দিরে চলে গেল। হঠাৎ তার বাড়ির যা যাবতীয় ছিল সবকিছু বিক্রি করে সে যখন একদম ভিখারি হয়ে গেল, তখন তার একটাই কর্তব্য হলো বা তার কাজ হলো সারাদিন ধরে এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মন্দিরটাকে সংস্কার করা এবং ঈশ্বরের সেবা করা। সারাদিন উপর থেকে ঈশ্বরকে ফুল জল দিত, পাতা দিন পুজো করত এবং পুজোর শেষে সামান্য একটু প্রসাদ খেত, এক বেলা খাবার খেত। তা বাবা ওই 18 বছর বয়স থেকে ও ঈশ্বরকে ডাকতে লাগলো। কি চাইতো জানিস ঈশ্বরের কাছে? ওই যে বাবা আমার কিছুই চাই না, শুধু একবার আমাকে দেখা দাও। ওই মন্দিরে কোনো একটা পশু পাখিও আসতে পারতো না, এত সুন্দর ঘিরে দিয়েছিল, যাতে কোনো গরু ছাগল এসেও যেন ওখানে পায়খানা করে দিতে না পারে তার ব্যবস্থা করে গেছিল। ওই গোটা এলাকাতে তো একা শুধু ঈশ্বরের সেবা করতো, গোটা এলাকা পরিষ্কার করত, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো সবসময়, এবং সারাদিন সেবা করার পর রাতে একবার খাবার খেত। কি চাইতো? হে ভগবান আমি কিচ্ছু চাই না, শুধু একবার আমাকে দেখা দাও। 18 বছর থেকে হতে 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 তার বয়স 60 বছর হয়ে গেল। রোগা স্নিগ্ধ, একদম পাতলা হয়ে গেছে, ওটা শরীরে হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, তবু সে একবেলা খাবার খায় আর ঈশ্বরের কাছে বলে ভগবান আমি কিছুই চাই না, শুধু আমাকে একবার দেখা দাও। অবাক কাণ্ড, 18 বছর থেকে 60 বছর পর্যন্ত ঈশ্বরকে ডেকে গেল, এখনো পর্যন্ত ঈশ্বরকে দেখা দিল না। একদিন খুব কাঁদছে, ঈশ্বরের সেবা করতে করতে ঈশ্বরের রাধাকৃষ্ণের পায়ে খুব মাথা ঠুকছে আর বলছে হে ঈশ্বর আমি তো সব লোভ লালসা সব ত্যাগ করে তোমার পায়ে পড়ে আছি, শুধু তোমার একবার দর্শন পাবো বলে, আর তুমি আমাকে সেটাও দিলে না। আর যদি তুমি আমাকে দর্শন না দাও তোমার পায়ে মাথা ঠুকে আমি রক্ত বার করে মরব। এই বলে সে রাধাকৃষ্ণের পায়ে মাথা, এমন মাথা ঠুকছে যা রক্ত বেরোচ্ছে, আর ঠিক সেই টাইমে ঝড় উঠে গেছে, ওর ভক্তিতে ঝড় উঠে গেছে। ঝড়, প্রচন্ড ঝড়ের এক কালো মেঘ করে ঝড় আস্তে আস্তে আসছে, এবার ঝড় হবে এরকম পরিস্থিতি। হঠাৎ দেখছে তার পাঁচিলের ধারে যে বড় গেটটা ছিল মন্দিরে ঢোকার জন্য, সেই গেটের কাছে কে যেন ঠক 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 করে ঠুকছে। এত বছর ধরে কেউ কোনোদিন এই মন্দিরে আসেনি, সবসময় দরজা বন্ধ থাকতো, আজকে প্রথম মন্দিরের দরজা ঠক ঠক করেছে। ও কান চোখ দিয়ে জল নিয়ে মন্দিরের দরজাটা খুলেছে, খুলে দেখছে একটা বৃদ্ধ ছেঁড়া কাপড় পরে, গোটা গায়ে ধুলো মাখা, চোখ দিয়ে এই দিক দিয়ে সব জল বেরোচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, একটা ঝুলি নিয়ে এসে বলছে বাবা খুব ঝড় উঠেছে, আমি পাশের গ্রামে যাব, কিছুক্ষণ আমাকে এই মন্দিরে থাকার একটু জায়গা দাও। এবার এই ব্রাহ্মণটি এতদিন ধরে ঈশ্বরকে দেখেছে, পায়নি, সারাদিন ধরে খায়নি, মাথা ঢুকেছে, রক্ত বেরিয়েছে, রেগে আছে একটু, তাই ওকে দেখে বলছে
তোর সাহস কি করে হয় রে? যে মন্দিরে আজ পর্যন্ত কোনো মানুষকে আমি ঢুকতে দিইনি, কোনো পশু পাখিকে ঢুকতে দিইনি, তোর মতন একটা নরকের কীটকে আমি আমার মন্দিরে ঢুকতে দেবো? দূর হয়ে যা। যেমনি বলেছে অমনি ওই বৃদ্ধটি অট্টহাস্য হাসতে লেগেছে। হাসতে 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 বিরাট আকার ধরে ভগবান শ্রীকৃষ্ণের আকার নিয়েছে। তখন ব্রাহ্মণ থরথর থরথর করে কাঁপছে, এ কি করলাম আমি? তখন বলছে, ওরে তুই 18 বছর থেকে আমাকে দেখেছিস, কিন্তু তুই কোনদিন তোর মনের মন্দিরের দরজা খুলে দিচ্ছিস। আমি প্রত্যেক জীবের মধ্যে বাস করি, তুই কাউকে ভালোবাসিস, কোন জীবকে আমার মন্দিরে আসতে দিস, সে মন্দিরে আমি থাকবো কেমন করে রে? তো যে প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি অবুঝ ছিলাম, তাই শুধু তোমাকে এই পাষাণ মূর্তির মধ্যেই খুঁজে গেছি, তোমাকে আমি জীবের মধ্যে খুঁজিনি। এই কথাটা বলেই সেই বৃদ্ধটি এবার কৃষ্ণকে বলছে, বাবা এখান থেকে কি শিক্ষাটা পেলে বাবা? তুমি বাবা কৃষ্ণ এক রুক্মিণীর জন্য তুমি জীবনটাকে দিতে এসেছো। তোমাকে যে তোমার মা ভালোবাসে, তোমার বাবা ভালোবাসে, তোমার বন্ধু বান্ধব ভালোবাসে, তাদের ভালোবাসার তো তুমি দাম দাওনি বাবা। তোমার হৃদয় মন্দিরটাকে তুমি তো বন্ধ রেখেছো, তুমি তো কাউকে আর ঢুকতে দাওনি, তাহলে তুমি ভালোবাসাটা পাবে কি করে? ভগবান শ্রীকৃষ্ণের শুধু একা রুক্মিণী ছিলেন না, ওর 16,000 রুক্মিণী ছিল, 16,000 রাধা ছিল, সকলেই তার কাছে ভালোবাসা ছিল। সে কাউকে মনে দুঃখ দেয়নি। সেখানে তুমি কি করে এক রুক্মিণীর জন্য তোমার মা বাবা বন্ধু বান্ধব সবার ভালোবাসাটাকে নষ্ট করলে? তুমি বেঁচেছো কাউকে ভালো, যে তুমি ভালোবাসাটা পাবে? তখন ছেলেটি হতচকিত উঠেছে, যেটা আমি সত্যিই অন্যায় করছি, আমি তো ভালোবাসতে পারিনি কাউকে, তাহলে আমি ভালোবাসাটা পাবো কি করে? কৃষ্ণ তখন হাত জোর করে বলছে, প্রভু আপনি কে? বলছে, আমি সেই হতদরিদ্র ব্রাহ্মণ যে মন্দিরটাকে খুলে রাখিনি, ঈশ্বরকে ডেকে গেছি। কৃষ্ণ তখন চমকে উঠেছে, জোড়হাত করে প্রণাম করে যখনই তাকিয়ে দেখছে তখন দেখছে আর নেই। তখন আবার নিজের ভুল বুঝতে পেরে ওই ভগ্ন শরীরে ক্লান্ত শরীর নিয়েই সাইকেল চালিয়ে আবার বাড়ি আসে। এসেই মা আবার পা দুটো ধরে বলে, আমি অন্যায় করেছি মা, আমি অন্যায় করেছি বাবা, আমি তোমাদের ভালোবাসাকে উপেক্ষা করে এক মেয়ের ভালোবাসার জন্য জীবনটাকে দিতে গেছিলাম। আজ থেকে কথা দিচ্ছি মা, আমি সবাইকে ভালোবাসবো এবং সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করব। আমি কখনো আমার এই অমূল্য জীবনটাকে এভাবে নষ্ট করব না। তাই তোমাদেরকেও বলা, জীবনে অনেক বাধা আসবে, কখনো মায়ের সাথে ঝামেলা হবে, কখনো বাবার সাথে ঝামেলা হবে, কখনো তোমাদের স্বামীর সাথে ঝামেলা হবে, কখনো প্রেমিকের সাথে ঝামেলা হবে, কখনো প্রেমিকার সাথে ঝামেলা হবে। কিন্তু ওই ঝামেলাটাই জীবন নাই, ভেবে দেখবে কতটা তার পাশে ভালোবাসা আছে। সেই ঝামেলার কথাটা চিন্তা ছেড়ে দিয়ে ভালোবাসার কথাটাকে ভেবে বাঁচার চেষ্টা করবে। জীবন তোমার একটাই, চলে গেলে আর ফিরে আসবে না। তাই সবসময় মনে রাখবে, এই জীবনে আমার কষ্ট আসুক, 1000 কষ্ট আসুক, আমি লড়ব, আমি লড়াই করব, আমি বেঁচে থেকে দেখব। তাই কোনো মতেই আত্মহত্যা করব এটা মনের ভেতরে রাখবে না। বুঝতে পারলে? এখানেই গল্পটা শেষ করলাম।